আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো দেশি কই মাছ ভুনার রেসিপিটি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর এই মাছগুলো কিভাবে ধরা হয়েছে সেটা শুনলে কিন্তু অবাক হবেন। ছোটবেলায় আমরা গল্প শুনতাম যে এই কই মাছ নাকি মেঘের টাকে পুকুরের পাড়ে উঠে আসে পানি থেকে। আর ঠিক সেইভাবে এই মাছগুলো ধরা হয়েছে গ্রামের বাড়িতে। এখন এই মাছগুলো আমরা রান্না করে খাবো। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা খুব ভালো করে গরম করে নিব। তারপরে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো সব ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেলে এখন মাছগুলো উল্টে দিব, অপর পিঠ ভেজে নিব। উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো ভেজে নিব। আর এই তো দেখেন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলো তুলে ফেলবো। মাছগুলো তোলা হয়ে গেছে। আর মাছ ভাজা তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নিব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এখানে টমেটো দিতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে টমেটো ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। আপনারা দিয়ে নেবেন। এই তো মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। যেহেতু মাছগুলো ভাজা আছে তাই খুব বেশি পানি লাগবে না, অল্প পানি দিলেই হবে। এখন মাছগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো মাছটা প্রায় রান্না করা হয়ে এসেছে। এখন এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আর এখানে ধনিয়া পাতা দিতে পারলেও খুব ভালো হতো। আমার কাছে ধনিয়া পাতাও ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। আপনারা দিতে পারেন। আর এই তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।